গাঙ্গুলি বাড়ির দু বউয়ের এবার ভেলকি দেখলো জয়িতা এবং দেবলীনা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা অনুশ্রী বলতে থাকে যে বুঝলেন কুসুম ম্যাডাম, আমার কোনো মতেই মনে হয় না যে দেবলীনা ম্যাডাম এত সহজে এই বাড়ি থেকে বেরোবে, তাই ওনাকে বের করার জন্য আমাদের অন্য কোনো একটা পায়তারা করতে হবে। এবং তার থেকেও বড় কথা, উনি যে সমস্ত অন্যায়গুলো করেছে সেই সমস্ত কিছু ওনাকে রীতিমতো গুনে গুনে দেখিয়ে দিতে হবে। এবং আমি আশা করবো যে এই কাজে আপনি নিশ্চয়ই আমাকে হেল্প করবেন। ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে শুধুমাত্র ও জাদুকর কেন, আমিও তোমাকে হেল্প করবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ বলতে থাকে যে তোরা কী করার চেষ্টা করছিস বলতো। ঠিক সেই সময়ে যখন কিনা ঈশান বলতে থাকে যে ভাইতে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক সেই মুহূর্তে অনুশ্রী এবং কুসুম মিলে যখন কিনা দেবলীনার হাত পা বেঁধে এবং জয়িতার হাত পা বেঁধে যখন কিনা ওদের মুখে স্কচ টেপ দিয়ে যখন কিনা ওদের মুখ বন্ধ করে দেয়, তারপর মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে মা নিশ্চয়ই তুমি ভাবতো যে আমরা যে সমস্ত কিছু করছি সেটা সম্পূর্ণরূপে অন্যায় এবং এই সমস্ত কিছু করাটা আমাদের কোনোভাবেই ঠিক হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ বাদেই তোমার এই চিন্তাধারণাটাও পাল্টে যাবে। কারণ যখন কিনা তুমি জানতে পারবে যে যাকে কিনা তুমি এবারে লক্ষ্মী বলে, যাকে কিনা তুমি নিজে পছন্দ করে এবারে বউ করতে চেয়েছিলে, সে রীতিমতো একটা নোংরা প্রজাতির দুশ্চরিত্র মেয়ে, তার পরবর্তীতে আমি দেখবো যে তোমার মুখ তুমি কোথায় রাখো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা রসনকেও টেনে হিচড়ে সেখানে নিয়ে আসা হয় এবং ঈশান যখন বলতে থাকে যে তুই কেন বাদ যাবি বলতো, কারণ সব থেকে মূল কালপ্রিট তো তুই, কারণ তুই দিনের পর দিন আমার মায়ের সামনে তোকে আমি যতবার এনে সত্য বলানোর চেষ্টা করছি ততবার তুই পাল্টি খেয়ে গিয়েছিস এবং তুই একের পর এক মিথ্যে কথা বলে তুই দেবলীনাকে ভালো মানুষ সাজিয়ে তুই দেবলীনা আর মন জোগাড় করার চেষ্টা করছিস, কিন্তু এই যাত্রায় তো তোদের তিনজনকে আমি একসঙ্গে ধরে ফেলেছি, এবার তোরা কোথায় পালাবি বলতো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী বলতে থাকে যে থামো তোমরা কিন্তু এবার বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছো। অন্যদিকে যখন কিনা কুসুম বলতে থাকে যে সরি দেবলীনা ম্যাডাম, কিন্তু কী করবো বলুন তো, আপনি রীতিমতো এই সমস্ত কিছু করতে আমাদেরকে বাধ্য করেছেন। দেখুন আপনি আমাদের বরণটুকু অবধি হতে দিলেন না, তাহলে আমরাই বা কী করে আপনার মূল উদ্দেশ্য আমরা আপনাকে হাসিল করতে দেই বলুন তো। অন্যদিকে ঈশান যখন কিনা ভিডিও ওগুলো দেখানো শুরু করে একের পর এক, এবং ঈশান যখন বলতে থাকে যে মা তোমাকে প্রথমে কিছু ভিডিও দেখাই, তোমাকে আমি বারবার করে বলার চেষ্টা করছিলাম যে দেবলীনা রীতিমতো রওশনের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়েছে এবং ওদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক চলছে, কিন্তু তুমি কোনো মতে আমার সেই কথাগুলো পাত্তা দাওনি। এবার আমি সমস্ত কিছু প্রমাণস্বরূপ তোমার কাছে এনে দাখিল করবো, এবার তুমি দেখো। অন্যদিকে যখন কিনা হোটেল রুমে দেবলীনা এবং রওশনের ফষ্টিনষ্টি সেই সমস্ত ছবি ইন্দ্রাণী গাঙ্গুলি দেখতে পেয়েছে এবং তার পরবর্তীতে যখন কিনা ফোন কলস থেকে শুরু করে সমস্ত তথ্য প্রমাণ ঈশান, অনুশ্রী এবং কুসুম মিলে তুলে ধরে, তারপর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে সর্বনাশ, এই সমস্ত কিছু নোংরা কর্মকাণ্ডগুলো তোমরা আমার নাকের ডগে করে বেরিয়েছো, অথচ ইন্দ্রাণী গাঙ্গুলি মানুষ চিন্তা এত বড় ভুল করে দিল। ইন্দ্রাণী গাঙ্গুলি কোনো কিছুই বুঝতে পারলো না, তুমি দিনের পর দিন দেবলীনা আমাকে এখানে ঠকিয়ে গিয়েছো এবং তুমি আমার সামনে ভালো মানুষ সাজার চেষ্টা করছো। তুমি নিজে অপরাধ করে তুমি রীতিমতো সেই অপরাধগুলো আমার মাথায় মেরে দেওয়ার জন্য তুমি আমার হাতে হাত করা পরানোর চক্রান্ত করেছো। তুমি এবং তোমার মা, তোমাদের দুজনকে আমি কোনোদিনও ক্ষমা করবো না। অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে কি দেবলীনা ম্যাডাম খুব বেশি কষ্ট হচ্ছে তাই না, যে আপনার হাত পা বাঁধা, আপনি কিছুই বলতে পারছেন না, নিজের সাফাইটুকু দিতে পারছেন না, কিন্তু কী করবো বলুন তো, আমরা এই সমস্ত কিছু করতে আমরা বাধ্য হয়েছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।